এই যে যুগলটার কথা বলছিলাম আমরা, সত্য সাহা এবং গাজী মাজহারুল আনোয়ার সমসাময়িক সময়ে কাজ করেছেন, আপনারা দেখবার সুযোগ হয়েছে। এই যুগলের ব্যতিক্রম কি ছিল? এই যুগলের ব্যতিক্রম হচ্ছে, প্রকৃতপক্ষে সত্য সাহা প্রথমে কাজ করেছেন বোধহয় ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে অনেক, তারপরে গাজী মাজহারুল আনোয়ার সাহেবের সঙ্গে এই যে যুগল সৃষ্টি হয়েছে, এই যুগল বলতে গেলে আর ভাঙেনি। মাঝখানে আমি কিছু গান করেছি, অন্যরাও কিছু কিছু করেছে, কিন্তু এই যুগল মানে আমি বলতে আমার যতদূর মনে পড়ে যে অসংখ্য ছবির গান একটার পরে একটা, এবং সবগুলো ছবির গানই খুব মজার ব্যাপার হচ্ছে যে জনপ্রিয়, সবগুলো গানই কিন্তু জনপ্রিয় হয়েছে। তো এটা একটা অদ্ভুত সুন্দর, আমি বলবো যে এই যুগলের সৃষ্টি হওয়াটা একটি অদ্ভুত সুন্দর কাজ হয়েছে আমাদের চলচ্চিত্রের জন্যে। আমাদের চলচ্চিত্র এদের এই যুগলের কাছ থেকে যে গান পেয়েছে, সে গান বেঁচে আছে, এবং আশা করি এর অধিকাংশ গান বেঁচে থাকবে সর্বমহলে। আমি সর্বমহলে কথাটা বিশেষভাবে বলছি এই জন্যে যে ছায়াছবির গান বলতে এটা হয়ে গেছিল ক্রমান্বয়ে পরবর্তীকালে এসে, যে খুব এলোমেলো কিছু কথা কোন রকমে একটা গান হয়ে গেল, এই আর কি কমার্শিয়ালাইজেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু সর্বজনের কাছে ভালো লাগা, এই যে বিষয়টি, এটি এই যুগলের কৃতিত্ব। নিশ্চয়ই আমি এই যুগলের আমি দুজনের কথাই বলবো, গাজী মাজহারুল আনোয়ার সাহেব এবং আমাদের প্রিয় সত্যদা। সত্যদার সঙ্গে আমাদের সম্পর্কটা হয়ে গেছিল পারিবারিক। আমার মনে আছে একবার বললাম যে যশোরের মানুষ আমি, কিন্তু বহুকাল যশোরে কই খেতে পাই না, আপনি খাবেন? তারপরে দেখা গেল যে হঠাৎ উনি একদিন দাওয়াত করলেন, একদম আমাদের পরিবার সহ, সব সুবীরের পরিবার, রফিকুল আলমের পরিবার, আমার পরিবার, এরকম অনেকগুলো পরিবার একসঙ্গে মিলে সেই বিশাল বিশাল কই মাছ। তো এই মানুষটির কিন্তু একটি অসম্ভব ভালো গুণ ছিল অন্যদেরকে টেনে রাখবার। যেমন গাজী মাজহারুল আনোয়ার সাহেব সবার সঙ্গে সর্বতোভাবে মিশতে পারতেন, কথা বলতে পারতেন এবং নিজেকে ব্যক্ত করতে পারতেন। সত্য সাহাও কিন্তু সেইভাবে সবাইকে টেনে আনতে পারতেন কাছে। তো এই যে দুজনের পারস্পরিক, আমি যদি এটা চৌম্বকীয় সম্পর্ক বলি, তাহলে বলতে হবে যে এটা আমাদের চলচ্চিত্রের জন্যে অনেক বেশি মঙ্গলজনক একটা বিষয় হয়েছে, এবং আমাদেরকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে। অনেক 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 গান আমরা পেয়েছি তাদের কাছ থেকে। তিনি অন্যান্য সুরকারকেও কাউকে হতাশ করেননি, সবার সাথেই তিনি কাজ করেছেন। কারণ 20,000-এর এই যে অধিক গান, এই গানের তো কেউই আর বাকি থাকবার কথা না, এই অঙ্গনের সবাই তার সাথে সম্পৃক্ত হয়েছে।